হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে এসে আমরা ফেসবুক বা বিভিন্ন আদার্স সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি না। ব্যবহার করতে গেলে কি হয়, আমাদের সার্ভারের সমস্যার কারণে আমরা ব্যবহার করতে পারি না। এজন্য ভিপিএন দিয়ে ব্যবহার করতে হয়। বর্তমান সময়ে ভিপিএন অনেক ঝামেলা দেয়। আবার ফেসবুক যদি ব্যবহার করেন তাহলে ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ভিপিএন আপনি যেই সার্ভারটি ব্যবহার করেন, একটা কথা বুঝবেন, আপনি এখন আছেন বাংলাদেশে। আপনি বাংলাদেশে থাকে আপনি ব্যবহার করতেছেন ফেসবুক, লগইন করে ব্যবহার করতেছেন। ফেসবুক কোম্পানি বুঝতেছে যে আপনি বাংলাদেশ থেকে আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করতেছেন, আপনি এটার মালিক। এখন যদি ভিপিএন দিয়ে একবার এক সার্ভার, একবার ফ্রান্স, একবার যুক্তরাষ্ট্র, একবার জাপান, একবার একটা দিয়ে কানেক্ট করেন, তাহলে ফেসবুক কোম্পানি বুঝবে যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে বা অন্য কেউ ইউজ করছে বা অ্যাক্সেস পেয়ে গেছে। এজন্য কী করবে, ওই অ্যাকাউন্টটা লক করে দিবে। তা আপনি যদি ইউজ করেন ফ্রান্স, শুধু ফ্রান্স ইউজ করেন সবসময়, ফেসবুক কোম্পানি বুঝবে যে আপনি ফ্রান্সে আছেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আপনি একবার একটা দিয়ে ব্যবহার করেন, এজন্য এরকম লক হয়ে যায়। এখন আমি দেখাবো কোনো ধরনের অ্যাপস বাদে ফোনের ডিফল্ট সেটিংসে যে ভিপিএন দিয়ে দিয়েছে মোবাইল কোম্পানি, সেটি দিয়ে কীভাবে ভিপিএন কানেক্ট করবেন। তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিই। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে থাকা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর মোর কানেকশন নামে একটা অপশন আছে, মোর কানেকশনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন ভিপিএন নামে একটা অপশন আছে, ভিপিএনে ক্লিক করে দিবেন। আর এখানে যদি আপনার ভিপিএনটি না আসে তাহলে আপনি কীভাবে আনবেন, উপরে দেখেন সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে লিখবেন ভিপিএন। আমি লিখে দিতেছি ভিপিএন, ভিপিএন লিখে সার্চ করে দিবেন। দেখেন বন্ধুরা, ভিপিএন লিখে সার্চ করার পর আমার ভিপিএন কানেকশনটি চলে এসেছে। আমি ভিপিএনে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার ভিপিএনটি, এই যে ভিপিএনটি চলে এসেছে। এখন আমি কী করব, দেখেন ডান পাশে প্লাস নামে একটা অপশন আছে, প্লাসে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন আমাদের এরকম একটি অপশন চলে এসেছে। আমরা এখন এখানে ভিপিএন কানেক্ট করব একটি নির্দিষ্ট একটি সার্ভারে। আমি এখানে কি দিয়ে লিখবো, আমার নাম লিখে দিতে পারি। এখানে আমি আমার নামও লিখে দিতে পারি, আপনার যেটা মন চায় সেটা লিখে দিবেন বা ভিপিএন লিখে দিবেন। তারপর দেখেন টাইপ পিপিটিপি দেওয়া আছে বর্তমানে, এখন দিবেন আপনার 2 নম্বরে যেটা আছে L2TP IPS শেষ PSK তে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন সার্ভার অ্যাড্রেস দিতে বলছে, সার্ভার অ্যাড্রেস কি দিবেন। এখন আপনি এখান থেকে মিনিমাইজ করে চলে আসবেন। মিনিমাইজ করে চলে এসে আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে সার্চ দিবেন VPN গেট। সার্চ বারে সার্চ দিবেন VPN গেট লিখে সার্চ দিয়ে দিবেন। তারপর ফার্স্ট যে ওয়েবসাইটে চলে আসবে সেই ওয়েবসাইটে ওপেন করে দিবেন। এখানে চলে আসার পর তারপর দেখবেন, একটু জুম করে দেখবেন এখানে কোন VPN এর সার্ভারটি আপনার ভালো MBPS ভালো দিবে। দেখেন আমি এখানে খুঁজতেছি, দেখেন এই জায়গায় একটি ভালো পেয়েছি যে 1446 MBPS একটি, এই 1446 MBPS পেয়ে গেছি। এখন আমি কি করব, এখানে একটু জুম ইন করব, জুম ইন করে যে সার্ভার অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটিতে ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখলে কপি অপশন আসবে, এখানে কপি করে নিব। কপি করার শেষ। এখন আমরা বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে আবার মিনিমাইজ করে চলে যাব আপনার ফোনের জায়গায় সেটিংসে যাওয়ার পর এখানে সার্ভার অ্যাড্রেসের জায়গায় গিয়ে যেটি কপি করে নিয়েছেন সেটি ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিবেন। আমার এটা পেস্ট করে দিয়েছি। তারপর এখানে আর কিছু দেওয়া লাগবে না, এখানে আইপি স্ল্যাশ কিটা দিয়ে দিবেন। এখানে কি দিবেন ভিপিএন কি দিয়ে দিবেন। তারপর ইউজার নেম এবং পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড কি দিবেন, ভিপিএন দিয়ে দিবেন। পাসওয়ার্ডটাও ভিপিএন দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন। এখন আমাদের ভিপিএনটা সব কাজ শেষ, এখন শুধু কানেক্ট করতে হবে। ভিপিএনে ক্লিক করে দিবেন। নিচের দিকে দেখেন কানেক্ট নামে একটা অপশন আছে, কানেক্টে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের ভিপিএনটি কানেক্টিং হইতেছে, এখন শুধু কানেক্ট হওয়ার পালা। এখানে আপনারা 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে ওই সার্ভারের সাথে। আর এভাবে ব্যবহার করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বা ফোনটি কখনো হ্যাক হবে না, ফেসবুক অ্যাকাউন্টটি লক হবে না, কোনো রিস্ক নেই, যেহেতু আপনি একটি সার্ভারের সাথে যুক্ত আছেন সেজন্য। আর ভিডিওটা যদি কার্যকারী হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।